মার্চ 12:30 হোটেলের 702 নম্বর কক্ষে 3 ধর্ষক একযোগে ইয়াবা সেবন শুরু করেন। ফলে হোটেলের ধোঁয়া শনাক্তকরণ যন্ত্র স্মার্ট ডিটেকশন সিস্টেম বেশ কয়েকবার সিগন্যালও দেয়। হোটেলের ধূমপান কক্ষে ধোঁয়ার উপস্থিতির বিষয়টি টের পান সংশ্লিষ্ট কর্মকর্তারা, কিন্তু কেউ খোঁজ নিতে ওই কক্ষে যাননি বা যাওয়ার সাহস পাননি, কারণ ধর্ষকরা সবাই ছিলেন খোদ হোটেলের মালিকের বন্ধু। এ কারণে তারা আগ্নেয়াস্ত্র নিয়ে হোটেল কক্ষে প্রবেশের সুযোগ পান। পুলিশের জিজ্ঞাসাবাদে বনানী রেন্ট্রি হোটেলের একাধিক কর্মচারী এমন চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। ঘটনার রাতে ধর্ষকদের ইয়াবা সেবন ও মদ পানের বিষয়ে ওই রাতে কর্তব্যরত মোট 9 কর্মকর্তা কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশকে তারা বলেন ওরা সবাই এমডি স্যারের বন্ধু, তাই অস্ত্র নিয়েই তারা রুমে চলে যান। গেটে তাদের আটকানো হয়নি, নিয়ম অনুযায়ী তাদের দেহ তল্লাশিও করা হয়নি। এদিকে অবৈধ মদ ব্যবসার অভিযোগে শনিবার দুপুরে রেন্ট্রিতে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রাজধানীর বনানীতে তরুণী ধর্ষণ মামলার ঘটনাস্থল 27 নম্বর রোডের 49 নম্বর প্লটে অবস্থিত বহুতল রেন্ট্রি নামের হোটেল। সরকার দলের প্রভাবশালী এমপি BH হারুনের 3 ছেলে এই হোটেলের মালিক। তার মেজ ছেলে আদনান হারুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে হোটেলটি পরিচালনা করেন। বড় ছেলে নাহিয়া হারুন ও ছোট ছেলে মাহির হারুন হোটেলের অন্যতম পরিচালক। রেন্ট্রি হোটেলে মদের বার লাইসেন্স নেই। আইন অনুযায়ী সেখানে সব ধরনের মদ ও মদ জাতীয় পানীয় সরবরাহ সম্পূর্ণ নিষিদ্ধ, কিন্তু প্রভাবশালীর হোটেল বলে কথা, তাই লাইসেন্স না থাকলেও হোটেলে বিদেশি মদের জমজমাট ব্যবসা চলছিল। ধর্ষকরা 28 মার্চ সন্ধ্যা 7টা থেকেই 701 নম্বর কক্ষে বিদেশি মদের একাধিক বোতল খুলে বসেন। মদের নেশায় বুঁদ হয়ে তারা 2 তরুণীকে আটকে আদিম বর্বরতায় মেতে ওঠেন। সূত্র জানায় রেন্ট্রি হোটেলটি 9 এপ্রিল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়, কিন্তু উদ্বোধনের অনেক আগে থেকেই সেখানে ব্যবসায়িক কার্যক্রম চলছিল। হোটেলের সেবা তালিকায় সুইমিং পুল ও স্পা সার্ভিসের পাশাপাশি বার সুবিধার কথা লেখা রয়েছে, অথচ সেখানে বৈধ বারের লাইসেন্স নেই। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গুলশান সার্কেলের সাবেক এক কর্মকর্তা সংবাদ মাধ্যমকে বলেন, ধর্ষণ কেলেঙ্কারির কারণে রেন্ট্রি হোটেলের মদ ব্যবসার গোমর ফাঁস হলেও গুলশান বনানীতে এমন হোটেলের সংখ্যা ভুরি ভুরি। অবৈধ মদ ব্যবসার অভিযোগে শনিবার দুপুরে রেন্ট্রিতে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অধিদপ্তরের গুলশান সার্কেলের ইন্সপেক্টর ওবায়দুল কবিরের নেতৃত্বে একটি টিম হোটেলের অভ্যন্তরে 2 ঘন্টারও বেশি সময় ধরে তল্লাশি চালায়। এ প্রসঙ্গে জানতে চাইলে ইন্সপেক্টর ওবায়দুল কবির বলেন, রেন্ট্রি হোটেলে অবৈধ মদের বার পরিচালনা করা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতেই আমরা অভিযান চালিয়েছি, তবে কোনো মদ বা মদ জাতীয় পানি উদ্ধার করা সম্ভব হয়নি। তিনি বলেন, আমরা হোটেলটির ওপর কড়া নজর রাখছি, 1 বোতল মদ পেলেও তাদের ছাড়ব না। সেখানে অবৈধ বার পরিচালনায় অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক অপারেশন তৌফিক উদ্দিন আহমেদ বলেন, রাজধানীতে মোট 52টি প্রতিষ্ঠানের বার পরিচালনার অনুমোদন রয়েছে। সেই তালিকায় রেন্ট্রি নামের কোনো হোটেল নেই। তবে অধিদপ্তরের ঢাকা অঞ্চলের অতিরিক্ত পরিচালক গোলাম কিবরিয়া বলেন, হোটেলটির বিরুদ্ধে মাদক বিক্রি ও সরবরাহের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে তদন্ত চলছে, তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ধর্ষকরা ছিলেন ভিআইপি গেস্ট। তরুণী ধর্ষণকাণ্ডের পর সাংবাদিক, পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা বনানীর রেন্ট্রি হোটেল ও তার আশেপাশে এখন সার্বক্ষণিক টহল দিচ্ছেন। আর্তচিৎকারেও এগিয়ে আসেনি কেউ। ধর্ষণ মামলার পর হোটেলের সিসি ফুটেজ সংগ্রহ করতে গিয়ে বড় ধরনের ধাক্কা খায় আইনশৃঙ্খলা বাহিনী, কারণ হোটেলের পক্ষ থেকে বলা হয় ঘটনার দিনের ভিডিও চিত্র তাদের কাছে সংরক্ষিত নেই। হোটেলের এমন বক্তব্যে রহস্য ঘনিয়ে আসে। পুলিশ ভিডিও ফুটেজ না পেয়ে হোটেলের সিসি ক্যামেরার নিয়ন্ত্রণ কক্ষ থেকে বেশ কিছু যন্ত্রপাতি জব্দ করে। তবে ধর্ষণের শিকার 2 তরুণী বলেন, হোটেল কর্তৃপক্ষের সাহায্য পেলে তারা ধর্ষকদের হাত থেকে রক্ষা পেতেন, কারণ ঘটনার রাতে গলা ফাটিয়ে চিৎকার আর কান্নাকাটি করলেও হোটেলের কর্মকর্তা কর্মচারীদের কেউ তাদের সাহায্যে এগিয়ে আসেননি। অথচ 701 ও 702 নম্বর কক্ষে 2 বেয়ারা সার্বক্ষণিক সেবা দেন। মদ সরবরাহ সহ সবকিছুর দেখভাল করেন তারা। গভীর রাতে রুমে এসে ধর্ষকদের সঙ্গে দেখা করে যান এমপি হারুনের ছেলে মাহিন হারুন। এ সময় ধর্ষকরা বলেন, ও আমাদের ঘনিষ্ঠ বন্ধু, ওর বাবা এমপি, এটা ওদের হোটেল, এখানে কেউ আমাদের কিচ্ছু বলবে না। রাতভর নির্যাতন শেষে সকালে 2 তরুণী কাউন্টারের সামনে দাঁড়িয়ে কান্নাকাটিও করেন।
অথচ মামলার পর হোটেলের সংশ্লিষ্ট কর্মচারী পুলিশের কাছে মিথ্যা সাক্ষ্য দেন। হোটেলের পক্ষ থেকে বলা হয়, খুব সকালে দুই তরুণী হাসিমুখে হোটেল থেকে বেরিয়ে গেছেন। মদ ব্যবসা ও ধর্ষকদের তথ্য নিবন্ধন না করার বিষয়ে জানতে চাইলে হোটেলের জেনারেল ম্যানেজার ফ্রাঙ্ক ফরকেট বলেন, উদ্ভূত ঘটনায় অনেক ধরনের ব্যাখ্যা দেওয়া হচ্ছে, কিন্তু আসলে তারা পরিস্থিতির শিকার। তিনি দাবি করেন, পরিচিত গেস্ট হওয়ায় তাদের তথ্য নেওয়া হয়নি, তবে তারা ভিজিটিং কার্ড জমা দিয়ে হোটেলে ঢুকেছিলেন। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী এক্সক্লুসিভ সংবাদের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই আশা রাখি। ধন্যবাদ।